আমাদের মাথায় আসে আমাদের দুর্গা প্রতিমার কথা। কেন দুর্গা প্রতিমার কথা বললাম? কারণ এটা সব থেকে পপুলার পুজো বাঙালিদের মধ্যে, এবং সমস্ত আমরা যে কটা পুজো করি, লক্ষ্মী, সরস্বতী, সেগুলোর সঙ্গে এই সাবেকি টার্মটা আমরা সবার আগে রিলেট করতে পারি। মৃৎশিল্প বা স্কাল্পচার, এই শিল্পের ক্ষেত্রে আমাদের এই হাত দুটোই শেষ কথা। কাজেই বড় বড় মূর্তি বা আর্ট ইনস্টলেশন বানানোর জন্য আমাদের এই হাত দুটো শক্ত হওয়া, এই হাত দুটো শক্তিশালী হওয়া খুব দরকার। হাতকে আরো শক্তিশালী করে তোলার জন্য আমাদের কি করতে হবে স্যার? কিছু ফিজিক্যাল প্র্যাকটিস আছে, সেগুলো আমাদের করতে হবে। সেটা কি স্যার? সবাইকে হাতে দুটো করে ইঁট নিয়ে 30 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। Correct? আমার তো আজ ক্লাসে ঢোকাই বারণ। আমাকে হয়তো এই প্র্যাকটিক্যাল টেস্ট আজ করতেই হবে না। হাত পাতুন, ধরুন। আপনাকেও প্র্যাকটিক্যাল টেস্টটা দিতে হবে। 30 মিনিট এগুলো হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, 30 মিনিটস, রাইট? ঠিক আছে। ক্যারি অন। আমার হাতে তো খুব যন্ত্রণা করছে। হাতটা তো মুচকে গেছে। আমি কতক্ষণ এই ভারী ইট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে পারবো কে জানে। কি হলো, ফেলে দিলেন ইটগুলো হাত থেকে? না, বিশেষ করে আমি ইচ্ছে করে ফেলিনি। আমার হাতে ব্যথা, তাই। এইটুকুতেই ব্যথা লেগে গেল? না না, আমার হাতে আগে থেকেই ব্যথা ছিল। আগে থেকে ব্যথা ছিল মানে কি করে লেগেছে? কি করে ওনাকে বলবো যে ও আমার হাত মুচকে দিয়েছে? উনি তো শুনলেই রেগে যাবেন। কি হলো, কিছু বলুন, চুপ করে আছেন কেন? পুরোটা এক্সকিউজ তো? দেখুন মৃন্ময়ী, আমার মনে হয় না এগুলো আপনার দ্বারা হবে। এত বড় মানের একটা শিল্প, তার জন্য কিন্তু অনেক ডেডিকেশন লাগে। সেগুলো আপনার মধ্যে আছে বলে আমার জাস্ট মনে হচ্ছে না আপনি পারবেন। আপনি বাড়ি যান, পারবেন? পারবো, আমি পারবো। এত টাকা তোমার জন্য চাই। আমার জন্য? এতে 10 লাখ টাকা আছে। এই দিয়ে তুমি তোমার সিনেমার কাজ শুরু করো। সিনেমার কাজ? সেটা তো ঠিক আছে, কিন্তু কিন্তু জানবে তুমি এত টাকা পেলে কোথা থেকে? টাকা তো আমায় মিনু দিয়েছে।
তাও 10 লাখ নয়, 25 লাখ টাকা তোমার সিনেমার কাজের জন্য জান। তার থেকে মাত্র 10 লাখ আমি তোমায় দিয়েছি, বাকি 15 লাখ তো আমার কাছে আমি নিয়ে নিয়েছি। আর সোম, তুমি তো জীবনেও জানতে পারবে না যে এই টাকা আমায় মিনু দিয়েছে। কি হলো জাহ্নবী? চুপ করে আছো কেন? কোত্থেকে পেলে এত টাকা? আসলে জান, টাকাটা আমার বাবা পাঠিয়েছে। তোমার বাবা দিয়েছে? হ্যাঁ, আসলে জান, যা যা হয়েছে তার জন্য বাবা খুব অনুতপ্ত। তাই বাবা এই টাকাগুলো পাঠিয়ে আমাকে মেসেজ করে বললেন যে তোমাকে দিয়ে দিতে, তুমি আপাতত তোমার সিনেমার কাজটা শুরু করে দাও। জান, তোমার বাবা মা কোথায়? ওরা কি বাড়ি ফিরেছেন? না সোম, আসলে বাবার এত ধার দেনা হয়ে গেছে যে বাবা ফিরতেই পারছেন না। আসলে কি জানো তো, আমার বাবা অতটাও খারাপ মানুষ নন গো। বাবা তো বলছেন যে মিনুকে বারবার টিভিতে দেখাচ্ছে, বারবার। মিনু তো এখন সেলিব্রিটি হয়ে গেছে, কিন্তু সোম সোম তো কম ট্যালেন্টেড নয়, কিন্তু ওর ট্যালেন্ট দেখানোর সুযোগই পাচ্ছে না। তাই বাবা আর সহ্য না করতে পেরে এই টাকাগুলো পাঠিয়েছে। তোমাকে তোমাকে মিনুর থেকে বেশি সাকসেসফুল হতে হবে জান। আর বাবা তো বলেছেন যে এই টাকাগুলো দিয়ে তুমি তোমার সিনেমা শুরু করে দিতে পারো। শুরু করব, সিনেমার কাজটা আমি শুরু করবই। মিনু থেকে আমাকে অনেক বড় হতে হবে, অনেক বড়। হ্যাঁ জান, তোমাকে মিনুর থেকে অনেক অনেক বড় হতে হবে। আর এই তো আমি তোমার পাশে আছি। সত্যিই জাহ্নবী, তুমি আমার সত্যিকারের বন্ধু। তাই তো তুমি আমার ইচ্ছে, কষ্ট, চাহিদা, চাওয়া পাওয়া সব খেয়াল রাখছো। সত্যি তুমি আমার সত্যিকারের বন্ধু। হ্যাঁ জান, ডোন্ট ওয়ারি। মিনুর টাকায় তুমি শুটিং শুরু করবে, কিন্তু তুমি জানবে যে টাকা আমি তোমায় দিচ্ছি। এইভাবে তুমি ধীরে ধীরে আবার আমার কাছে চলে আসবে, খুব কাছে যান। আর মিনুর কাছ থেকে দূরে সরে যাবে, অনেক অনেক দূরে। জাহ্নবী, তুমি সারা জীবন আমার পাশে থাকবে তো? হ্যাঁ সোম, নিশ্চয়ই থাকবো, সব সময় থাকবো। সিনেমার কাজ আবার শুরু হবে। আজ আমি ভীষণ খুশি, ভীষণ খুশি। বলো বলো তোমার কি চাই? আজ তুমি যা চাইবে আমি তাই দেবো। আমি শুধু চাই তুমি যাতে মিনুর থেকে অনেক অনেক বড় হও, অনেক অনেক বেশি সাকসেসফুল হও। আর মিনু তো তোমাকে স্টেপিং স্টোন হিসেবে ইউজ করছে সোম। আর করতে দেবো না। মিনু আর আমায় ইউজ করতে পারবে না। হ্যাঁ, আর মিনুরও তোমার আর কোনো প্রয়োজন নেই। এতদিন তোমাকে সিঁড়ি হিসেবেও ইউজ করেছে সোম, তোমাকে ব্যবহার করেছে। এখন তো আর সেটা দরকার নেই। এখন রুদ্রদেব এসে গেছে না, এখন রুদ্রদেবকে ইউজ করছে। আর রুদ্রদেবের সাথে ক্লাস না চাই। মিনু এখন এত বড় শিল্পী হয়ে গেছে, এত নাম হয়েছে ওর আবার ক্লাসের কি প্রয়োজন? দারুণ, তীর একদম ঠিক নিশানায় লেগেছে। লাভলি জাহ্নবী। বাজলো তো